সকালবেলা রান্নাঘরে চলে এসেছে রান্না করার জন্য। আগের দিন রাত্রেবেলা ঠিক করে রাখেন উনি যে কালকে মানে আজ সকালে পরের দিন সকালে কি হবে। তো আমরা যখন খাই তখন বুঝতে পারি যে কি কি রান্না হয়েছে। উনি রান্না করতে খুব ভালোবাসেন। এই যে খরাজ মুখার্জি, খরাজ মানি, কি আছে রান্না আজকে? মাছ খাবো না, আসছবো না, বাংলা বলবো না, আর আমি বাঙালি হব না, আর জন্মে আর আমি বাঙালি হব না। আজকে রাঁধবো শোল মাছের ঝাল অম্বল। শোল মাছ, ঠিক আছে? এই যে শোল মাছ, শোল মাছের একটা বিরাট বিষয়বস্তু আছে। সেটা হচ্ছে শোল মাছ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করতে হয়। তো এই মাছগুলোকে খুব যত্ন করে ধুয়েছি। বিশেষ করে এই শোল মাছের মাথায় প্রচুর আঁশ থাকে, গলার দিকে প্রচুর আঁশ থাকে। এগুলোকে সমস্ত ক্লিয়ার করতে হবে, তা না হলে কিন্তু শোল মাছ খারাপ হয়ে যাবে। আর ওই রান্নায় যদি আঁশ থাকে না, গা ঘিন 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 করে, একদম খেতে ইচ্ছে করে না। তা আমি সেগুলো সমস্ত খুব ডিটেলে ক্লিয়ার করেছি। এবং আজ যে শোল মাছের ঝাল হবে, মানে শোল মাছ ঝাল অম্বল, মানে শোল, সোল, দ্য সোল অফ বেঙ্গলি। বুঝতে পারছো কিনা? মাছ ভাত যেরকম বাঙালির একটা প্রাণ, একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে সোল মাছের ঝাল অম্বল। এসব শুরু করি রান্না। প্রথম কথা হচ্ছে, আমরা এই মাছগুলোকে কিন্তু যদি বাই চান্স ভেজে ফেলি, তাহলে পরে কিন্তু মাছের মজাটাই নষ্ট হয়ে গেল। তো এই মাছটা ভাজা চলবে না। এই মাছটা জাস্ট সিম্পলি তুমি হালকা করে সিম্পলি সাঁতলে নেওয়ার মতন একবার করে নেবে। শোল মাছটা যখন দেবে তখন জাস্ট মাছটা ফেলবে, ফেলেই সঙ্গে সঙ্গে তুমি আবার তুলে নেবে। এটা হচ্ছে সব কটা মাছই ওরমভাবেই করে নেবে। তারপর হবে রান্নাটা। আচ্ছা, ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, আমরা এখন মাছ দেবো। এই যে মাছটা দিচ্ছি, এই দেওয়াটার মানে হচ্ছে কিন্তু মাছটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেওয়া। সঙ্গে সঙ্গে মাছটাকে ঘুরিয়ে দেওয়া। আর ঘুরিয়ে দিয়েও কিন্তু বেশিক্ষণ রাখার কোনো গল্প নেই। সঙ্গে সঙ্গে মাছটাকে কিন্তু একদম তুলে ফেলতে হবে। হয়ে গেল, এই ভাজা হয়ে গেল। মানে বেসিক্যালি একটু গায়ে তেল লাগিয়ে নেওয়া বলা যেতে পারে, গরম তেল একটু গায়ে লাগিয়ে নেওয়া। এতে কি হয়, এই শোল মাছ তো নরম মাছ, এই মাছে কিন্তু যদি এটা না হয়, এই হালকা করে একটু হালকা টাচ ভাজা না হয়, তাহলে কি হয়, মাছটা ভেঙে যায়। এই জন্যে মুশকিল। তবে আর একটা মজার ঘটনা বলি, শোল মাছ দিয়ে কিন্তু খুব ভালো চিলি ফিশ হয়। চিলি ফিশ দারুণ হয়, কারণ শোল মাছের কাঁটা থাকে না। এই জন্যে এটা চিলি ফিশের জন্য একদম আইডিয়াল। এই গ্রামে যে পুকুর আছে বা পুকুরের পাশে যে সমস্ত ক্ষেত আছে, বর্ষার সময় হয় কি, ওই আমাদের ক্ষেতে যারা কাজকর্ম করে, ওই পুকুর থেকে মাছ অনেক সময়, শোল মাছ খেতে উঠে পড়ে। আর খেতে যখন উঠে পড়ে, মাছগুলো যখন খেতে উঠে পড়ে, তখন ওই যারা চাষি না, তারা এরকম এরকম করে দেখতে থাকে। দেখতে হঠাৎ একটুখানি কিছু নড়ে উঠলো, বুঝলেন, এটা শোল মাছ। যে টপ করে ধরলো, হাতে করে তুলে নিল। জ্যান্ত মাছ হাতে করে তুলে নিচ্ছে, ইয়া বড় বড় সাইজ, দারুণ বড় বড়, 1.5 কিলো 2 কিলো সাইজ হয়। মাছ সাঁতলানো হয়ে গেল। আমার যেটুকু যা দরকার ছিল, জাস্ট দুপাশে একটুখানি এই জাস্ট এটা একটু লাগিয়ে নেওয়া। এই যে শোল মাছ হচ্ছে, মানে ঝালম্বল হচ্ছে, আমার বড় দাদা, আমরা যেখানে থাকি মানে এখানে একটি কপুরতলাতে থাকে, খবরটা শুধু শুধু কানে শুধু একবার পাওয়ার দেরি যে শোল মাছের ঝাল অম্বল
সঙ্গে সঙ্গে কিন্তু আমার দাদা আমাকে বলবে যে এই ঝাল অম্বলটা কিন্তু খাবো আমি। তা আমাকে দাদাকে পাঠাতে হবে। একটুখানি তেল দিলাম, তেলটা একটুখানি দিলাম। এবার আমার যেটুকু করার আছে সেটা হচ্ছে প্রথম দিতে হবে 5 ফোড়ন, তারপর দিতে হবে শুকনো লঙ্কা। আমি না এত বাহার করে রান্না করতে পারি না, আমি মোটামুটি মজা করে রান্না করার ব্যাপারটাই থাকে আমার, আমি সেভাবেই রান্না করি। আওয়াজ হচ্ছে, বন্ধ করে দিচ্ছি। বন্ধ করলে তো হবে না, আওয়াজটা বন্ধ করতে হবে। এবারে এতে দিচ্ছি ভেজানো আমচুর। এই যে আমচি থাকে না, আমচি, এইটা, এই আমচি বাজারেও পাওয়া যায়, আবার কেউ যদি চায় তেঁতুল দিয়ে করতে তাহলে তেঁতুলও দিতে পারে, কিন্তু আমচি দিয়ে এই কারণে একটা অন্যরকম ভালো টেস্ট হয়, ভালো লাগে খেতে। হলো, এবার এর মধ্যে আমরা দেব চিনি বা মিষ্টি। আমরা একটু ভালো জিনিস ব্যবহার করতে চাই এবং হেলদি জিনিস ব্যবহার করতে চাই, তাই চিনিটা মানে যাকে বলে গুড়ের চিনি, এই জিনিসটাই আমরা একটুখানি দিই। চিনি রাখা আছে কিন্তু আমাদের তেমন ভাবে ব্যবহার করা হয় না। সেটাই, আন্দাজ মতো মিষ্টি, আমি মিষ্টি বললাম, চিনি বললাম না, যে যেরকম ভাবে মিষ্টি দিতে চান মিষ্টিটা দিতে হবে, কারণ এই টক ব্যাপারটাকে একটু কমাবার জন্য। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ, দিচ্ছি সর্ষে বাটা। এই সর্ষে বাটার যেরকম রয়েছে সর্ষে বাটার, এটার থেকে কিন্তু মানে কোনো রকম ছেঁকে খোসা ফেলে দেওয়ার ব্যাপার নেই, একটু রাখলেই বেশি ভালো লাগে খেতে। খোসাটা, খোসা সমেত সর্ষে বাটাটা দিলেই বেশি ভালো লাগে খেতে, কালো সর্ষে। দিলাম লবণ। নাও একটা মজার জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। নাও অ্যাড সাম সল্ট, একটুখানি নুন এর সঙ্গে অ্যাড করে দেবো, তবে নুনটা খুব বেশি দিলে কিন্তু টকের ভাবটা পাওয়া যাবে না মজার, অল্প একটু নুন আমরা এর মধ্যে এখানে অ্যাড করে দেবো। হয়ে গেল। তবে সবশেষে একটু টেস্ট করে নিতে হবে যে কেমন লাগছে, মানে ঝাল কতটা, মিষ্টি কতটা, টক কতটা, নুন কতটা, একটা টক ঝাল মিষ্টি একটা ব্যাপার আসবে, সেইটা স্বাদ মতো করে নিতে হবে। তাহলে একটুখানি টেস্ট করেও দেখে নেওয়া যেতে পারে জলটা যে কেমন হলো। এবারে এই যে আমি সর্ষেটাকে সাঁতলাচ্ছি, এই সাঁতলানোর পেছনে একটা জিনিস হচ্ছে যে এটা আস্তে আস্তে এই মরতে 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 এর থেকে তেল বেরিয়ে আসবে, আর তেলটা বেরিয়ে আসলে তখন কিন্তু দুর্ধর্ষভাবে গ্রেভিটা রেডি হয়ে যাবে। সেই গ্রেভিটার মধ্যে আমরা মাছটা দেবো, দিয়ে জল দিয়ে দেবো, আস্তে 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 রান্না হয়ে মাছটা সেদ্ধ হয়ে রেডি হয়ে যাবে। লাস্টে ওপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো। রেডি, একে একে দেখতে থাকুন। এখন আপাতত এই গ্রেভিটা রেডি হচ্ছে।
দেখো গ্রেভি রেডি হয়ে গেছে, আমসিটা আস্তে 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 পুরোটা মেখে গেছে। এবার এই যে জিনিসটা রেডি হলো, এবার এর মধ্যে আমরা জল অ্যাড করব। মাছগুলোকে মোটামুটি প্লেস করে দিয়ে জল অ্যাড করে দেবো। একটা জিনিস বলছি, এই যে এতগুলো পিস, তার মধ্যে আমি কি খাবো বলো তো? হ্যাঁ, মাছের ভর্তা চাল একদম তাই। আই লাভ দিস লেজা অ্যান্ড মাথা। আমি মাছের মাথা আর লেজা এগুলোই কিন্তু খাবো, আমি খেতে খুব ভালো লাগে আমার এটা। বাকি পিস পিস যারা তোমরা খাবে খাও, ঠিক আছে, কোনো ব্যাপার না, দাদাকে দিও। পুরো সন্দেশের মতো সাজিয়ে দিচ্ছি দেখো। That's all. এই জল দিয়ে দিলাম, এবার এটা আস্তে 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 রেডি হবে। অনেকে ঝাল একটু বেশি খেতে চান তো অনেকে লাল লঙ্কা গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন, অনেকে হয়তো একটুখানি গোলমরিচ তো দিই আমি ঝালের জন্য, অনেকে সর্ষে বাটা একটু বেশি আরো গাঢ় করে দিতে পারেন যাতে একটু ভালো লাগে। আমি অতটা সর্ষে বাটাও দিতে চাই না, একটু হালকা করেই খাই আমরা। এসব হচ্ছে বীরভূম, মেদিনীপুর, এসব জায়গা। বীরভূমেরই বেশি বেসিক্যালি। বীরভূমেরই রান্না। আর একটুখানি সর্ষে বাটা অ্যাড করলাম। এই হচ্ছে শোল মাছের ঝাল অম্বল। এরপর এটাতে আমার আর কিচ্ছু করার নেই, জাস্ট একবার টেস্ট করার আছে যে আমার নুন, চিনি বা অন্যান্য কিছু সেগুলো সব দেওয়া আছে কিনা। আর মাঝে মধ্যে একবার করে এই মাছগুলোকে যে যে দেওয়া হয়েছে এর প্লেসমেন্টে এগুলোকে আস্তে আস্তে করে একবার করে একটু উল্টে দিতে হবে। একটু ফুটে উঠলে আস্তে 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 এগুলোকে উল্টে দিতে হবে। এই যে ফুটছে, ফুটতে ফুটতে ইট ইজ অলমোস্ট রেডি, প্রায় হয়ে এসেছে। ঝোলটা আর একটু মরলে বাপি তুমি নামিয়ে দেবে। আর এই আমি ওপরে সর্ষের তেলটা দিয়ে গেলাম, একটু ব্যাকআপ সর্ষের তেল দিতে হবে, তা নাহলে টেস্টটা মজা হবে না। ঠিক আছে, টক ঝাল মিষ্টি আমি মোটামুটি টেস্ট করে দিতে বলেছি, তুমি টেস্ট করে নিও, একবার দিয়ে দেখে নিও, কিছু যদি দিতে হয় অ্যাড করতে, নুন হোক এ হোক, সবটা টক তো হয়েই আছে। মাছের মধ্যে একটু একটু মানে টক টক ঢুকে গেলে খেতে ভালো এই লাগে। টকটা বেশি ভালো লাগে। হ্যাঁ, তো হয়েই এসছে, তুমি এটা একটুখানি মানে হলে পরে তুমি এটা নামিয়ে দিও, কেমন? এই হলো তোমার শোল মাছের ঝাল অম্বল। আমার কাজের ব্যস্ততা আছে, আমি বেরিয়ে যাচ্ছি, আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসবো। শোল মাছের টক হয়ে গেল কমপ্লিট। আপনারাও যে রেসিপিটা খরাজ মুখার্জি দিলেন এখানে করলেন রান্নাটা, বাড়িতে আপনারাও বানাতে পারেন। ভালো থাকবেন সবাই।